একদম ভারতটাকে শেষ করতে চেয়েছিল, গুড়িয়ে দিতে চেয়েছিল কে তোমরা সবাই দেখেছো, সবাই জানো, পাকিস্তান। সেই পাকিস্তানের সাথে হাত মিলিয়েছিল কারা? এই গাদ্দারগুলো। আর এই গাদ্দাররা এই কিমা দেশদ্রোহী ভাই বোন হচ্ছে, বুঝেছো বন্ধুরা? আর একটা কথা জোর গলায় বলে দিচ্ছি, আজকে প্রমাণ করে দেবো কিমা আমাদের ভারতীয় নাগরিক নয়, ভারতের নাগরিক হতে পারে না, ও হলো দেশদ্রোহী। আজকের ভিডিওতে পুরো প্রমাণ সমেত তোমরা সবটা বুঝতে পারবে। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। সবার ফার্স্টে একটা কথা বলি, যে ভারতকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল পাকিস্তান, সেই পাকিস্তানকে সাথ দিচ্ছিল এরা, আর এদেরকে এ ভাই বোন বলবে আর বড় বড় ডায়লগ দেবে আমাদের ভারতের মহিলাদেরকে। ওই দেশের গাদ্দারগুলো বসে বসে কাটাছেড়া করেছে, আর এ তখন মুখ বন্ধ করে বসেছিল। প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করেছে, আর এই দেশদ্রোহী মুখ বন্ধ করেছিল। কেন মুখ বন্ধ করেছিল? তখন ওর অন্য উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছিল, তখন ওর ভারতের প্রতি ভালোবাসা ছিল না। আবার বড় বড় ডায়লগ দেয়, এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে দেশদ্রোহী। সব থেকে বড় প্রমাণ দেশদ্রোহী এখানেই। আচ্ছা তোমরা বলো তো, আজকে দেখো ওর হয়ে কজন কজন ভারতের মহিলারা ভিডিও করছে বা ভারতের পুরুষরা ভিডিও করছে ওর হয়ে না, কিন্তু নেমে গেল ওই দেশ থেকে গাদ্দার। বুঝতে পারছো? রক্তের টান, কথা বলে রক্তের টান। আমি বললাম না আমার ডাউট আছে এই দেশদ্রোহী সনাতনী নাকি আমাদের সনাতন ধর্মের নাকি ডাউট আছে বন্ধুরা, একদম পুরো ডাউট আছে আমার। আমি বলছি না কিন্তু আমি কনফার্ম নয়, কিন্তু আমার ডাউট আছে, ওর কথাবার্তাতে আমি বুঝতে পারছি। তবে একটা কথা বন্ধুরা, এই যে বড় দেশদ্রোহী, ওর ভাই ভিডিও করে বুঝিয়ে দিল, ওর ভাইকে বসিয়ে, ওর পোষ্য কুত্তাগুলোকে বসিয়ে, মানে মানুষরূপী কুত্তাগুলোকে বসিয়ে ও বুঝিয়ে দিল যে ওর ওই দেশের সাথে হাত আছে আর ওই দেশের নয়, এ হলো গাদ্দার দেশদ্রোহী। আমাদের দেশে বসে উল্টো পাল্টা কাজ করছে, এই দেশের খবর ওই দেশে পাচার করছে। একদম পরিষ্কার কথা বন্ধুরা, একদম তোমরা স্পষ্ট বুঝতে পারবে, এখানে কোথাও ভেজাল নেই, কিন্তু পুরো পরিষ্কারভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলছি, আর তোমাদের বুঝে নিতে হবে। আজকে বসে বসে মানুষের নামে ব্লেম দিচ্ছে, কিন্তু প্রমাণ কোথায় ওর কাছে? ওর প্রমাণ আমরা দেখতে চাই। ঠিক আছে, অনেক খেলা খেলে নিয়েছিস তুই। প্রত্যেকটা নারীকে যখন ছেঁড়া কাটা করছিল ওই দেশ থেকে বসে তোর ভাই, ঠিক আছে, তখন তোর মুখে বন্ধ ছিল, তখন কি বলছিলিস? যার চ্যানেলে শেষে ভিডিও করবে। এখন কই কেন বলছিস না কিছু? হ্যাঁ, তোর ভারতের নারীদের প্রতি সম্মান নেই না? আজকে কোথায় প্রতিবাদ? সঙ্গীতা চক্রবর্তীর দিকে ব্লেম দেওয়া হচ্ছে কোথায়? এই যে মেকআপ নিয়ে কথা বলছে, মেকআপ কে না করে? মেকআপ কে না করে? হ্যাঁ, মেকআপ সবাই করে। আর সব থেকে বড় ব্যাপারে গাদ্দার ওই দেশের মহিলাগুলো শুধু মেকআপ করতেই থাকে সারাক্ষণ, মেকআপ ছাড়া তারা চলতেই পারে না ওই দেশে। ঠিক আছে, তাই মেকআপ করে বাজে মহিলা হ্যান ত্যান। শোন একটা কথা বলছি, এই যে কিমা দেশদ্রোহীর মেয়ে সারাক্ষণ মুখে মেকআপ ঠোসে, ঠিক আছে, সারাক্ষণ মুখে মেকআপ ঠোসে। তাহলে মেকআপটা নিয়ে তুই বাজে কথা বলছিস, তোর লজ্জা লাগে নাই? তোর বাড়িতে মা বোন নেই রে? এই তোকে বলছি, কিমার ভাই, মায়ের পেটের ভাইকে বলছি, তোর লজ্জা লাগে না? তোকে বলতে আমার ইচ্ছা করে না, জানিস তো? তুই তো পোষা কুত্তা। তোর মালকিনকেই যা বলার বলবো, কিন্তু তাও বলছি, তোর মালকিন তোকে শিক্ষা দিতে পারছে না। বিশ্বাস কর, তোর মালকিনের নিজের না আছে শিক্ষা দীক্ষা, না তোকে শিক্ষা দীক্ষা দিতে পারছে, এক ফোঁটা শিক্ষা দীক্ষা দিতে পারছে না। তাই আমি তোকে বলছি তোর বাড়িতে মা বোন নেই, তোর ওই দেশের মানুষরা মেকআপ করে না, তাহলে তুই প্রত্যেকটা মানুষকে অপমান করছিস। তো যা একবার তোর নিজের দেশকে নিয়ে বল। তুই একটা কথা বলেছিস, তোদের ভিডিও কে দেখে? তোদের নিজের দেশের মানুষকে ছাড়া তোরা অন্য দেশের মানুষকে নিয়ে ভিডিও করতে পারিস না। ফার্স্ট কথা, কেন করবো অন্য দেশের মানুষকে নিয়ে? তবে একটা জিনিস জানিস তো, আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে বলার ক্ষমতা রাখি, অন্যায় যেখানেই দেখি প্রতিবাদ করি। কিন্তু আমার দেশেই যখন মানুষরা নোংরামো করছে, আগে নিজের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে অন্য দেশের মানুষকে নিয়ে কি করে বলি? যেটা কিনা তোকে বলছি, গাদ্দার ভাইকে বলছি। তোর দেশের মহিলারা কি করছে? ওই যে মায়ের পেটের ভাই বোন হলেও এরা তোমার আমার মায়ের দুধ খাইনি তো চলো ফুলসজ্জা হয়ে যাবে। তোর দেশে কত কিছু নোংরামো চলছে, তোর দেশে পরকীয়াতে ভর্তি, তোর দেশে মেয়েদেরকে সম্মান কে দিচ্ছে? যখন তোদের ওখানে যুদ্ধ লেগেছিল প্রত্যেকটা মেয়েকে নাঙ্গা করে মারা হয়েছে, তখন তোর এই প্রতিবাদ কোথায় ছিল গাদ্দার? এই কিমার ভাইকে বলছি, প্রতিবাদটা কোথায় ছিল? হ্যাঁ, তখন মুখটা বন্ধ কেন রেখেছিলিস? তাহলে তো বুঝতাম সাচ্চা পুরুষ জীবন যেত লড়াই করতে পারতিস। এই দেশের আপুর প্রতি, এই দেশদ্রোহী আপুর, অবশ্যই এই দেশেরও নয়, এই দেশে চিটিংবাজি করে জালিয়াতি করে রয়েছে, সবকিছু ওর জালিয়াতি, আধার কার্ড থেকে ভোটার কার্ড অব্দি জালিয়াতি। ঠিক আছে, তো যাই হোক, এই দেশে ঘাপটি মেরে বসে আছে, টাইম চলে এসছে একদম ওই দেশে যাওয়ার জন্য। ঠিক আছে, পেছনে মারবো কি 4টে লাথি, ঠিক আছে, মেরেও ওই দেশে পাঠাবো, এইটুকু বললাম। তবে তোকে বলছি, হ্যাঁ, তখন তুই প্রতিবাদটা করিসনি কেন? এই দেশের আপুর প্রতি, মানে এখানে যে ঢুকে বসে আছে দেশদ্রোহী আপুর প্রতি ভালোবাসা দেখাচ্ছিস, তা তোর দেশের নারীদেরকে যখন অসম্মান করা হচ্ছিল, পোশাক খুলে খুলে, হিন্দু না মুসলিম সেই দেখে মারা হচ্ছিল, তখন তোর প্রতিবাদ কোথায় ছিল? তখন মহিলাদের, তখন তোর দেশের আপুদের প্রতি ভালোবাসা ছিল না? তোর দেশের আপুদের প্রতি ভালোবাসা দেখিয়েছিলিস? বড় বড় ডায়লগ মারতে এসেছিস, মান সম্মান বলতে মানে নিজেদের নেই, আর অন্যদেরকে মান সম্মান দিতে জানিস না। মায়ের বয়সীকে নোংরা কথা বলছিস, কোথায় গেল প্রতিবাদ? সঙ্গীতা চক্রবর্তীকে এত কথা বলছে আমাদের ভারতের মহিলা, এবারে তোমাদের প্রতিবাদ কোথায় গেল? লজ্জা লাগে না? বেশরম মহিলা ছেলে একটা বসে বসে নোংরা কথা বলছে, আর এইখানে কিমা দেশদ্রোহী সেগুলোকে মদত দিচ্ছে। এক কথায় বড় দেশদ্রোহী, সেটা তোমরা প্রমাণ পেয়ে গেছো। ভারতের মহিলা ওর হয়ে কজন ভিডিও নামিয়েছে? না, কিন্তু ওই দেশ থেকে বসিয়ে দিয়েছে ভাইকে। এখানে প্রমাণ, ওর পোষ্য কুত্তাগুলো হলো ওই দেশে। ঠিক আছে, ক্রিমিনাল ভিউয়ার্স, এই কিমা দেশদ্রোহী ক্রিমিনাল ভিউয়ার্স গুলো আছে, ভিউয়ার্স গুলো ওকে নাকি সাপোর্ট করে, সবকটা ভিউয়ার্স গুলো ক্রিমিনাল, ওর ভিউয়ার্স কটা, ঠিক আছে, নোংরা, অতীব জঘন্য। আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। তুই যে বড় দেশদ্রোহী কিমা, তুই প্রমাণ করে দিচ্ছিস তোর ভাইকে ভিডিও করতে বসি, একদম তুই পাক্কা দেশদ্রোহী। তাই তোকে দেশ থেকে হাঁটাবো, তারপরেই আমার শান্তি হবে, আমি এইটুকু তোকে বলে দিলাম। তুই যে জালিয়াতি করে এই দেশে ঢুকে বসে আছিস, তোর এবার টাইম হয়ে গেছে। যে কথাগুলো বলে গেছিস
সামনে দাঁড়িয়ে তোকে দিতে হবে, তোকে কে বাঁচায় শুধু দেখবো, ঠিক আছে? নোংরা মনের মানুষ, দিদির বয়সী মায়ের বয়সী মানুষগুলোকে বাজে কথা বলছে তোর পোষা ভাই, তোর সরি পোষা কুত্তাটা। লজ্জা লাগে না? লজ্জা বলে নেই না, ব্লেম দিচ্ছিস। এত বড় সাহস তোর, তুই যে বড় দেশদ্রোহী, তোর এই পোষা কুত্তাগুলোকে বসিয়ে তুই প্রমাণ করে দিয়েছিস। আর এই দেশদ্রোহী তিনটেকেই হাঁটাবো, সব থেকে বড় ব্যাপার এই দেশদ্রোহী তিনটেকে হাঁটাবো। আর এখানে একজনকে আমি বলতে চাই, হাবলি শোন, বলছিস না আমার রং নিয়ে সাদা ভেড়া কিছুই আর নেই, তা তোকে বলছি শোন, আমার কিছুই নেই, আমার দেখানো দরকার নেই তো। আমাকে তো আর মেকআপ মেখে আমাকে তো ওই তোর মতো কাস্টমার ধরতে হবে না, মেছেটা দাগও ঢাকতে হবে না। তুই তো মেছেটা দাগ ঢেকে বসিস কেন, মেকআপ মাখিস কেন? তুই তোর এমনি রূপে বসবি, ঠিক আছে? তুই কেন মেকআপ মাখিস? হ্যাঁ, আমার রং মানে আমার রং দেখে তুই মরে যাচ্ছিস বলেই তুই মেকআপ মেখে সাদা হতে যাস কেন? লজ্জাও লাগে না? আবার অন্যকে বলছিস সাদা ভেড়া, তাহলে ওই সাদা মেকআপটা মুখে ঘষিস কেন? আমার মেকআপ ঘষতে হয় না রে, কিন্তু তোদেরকে মেকআপ ঘষে এখানে বসতে হচ্ছে। আমার রং নিয়ে যে বলছিস তাহলে তাকে বলছি মেছেটা ঢাকবি না, ওপেন বসবি, ঠিক আছে? তোকে ও মেকআপ না করলে তো তোর আবার কাস্টমার আসবে না, তাই না রে হাবলি? কৃষ্ণনগরের জালিয়াতি সমাজ সেবিকা, লোকের চিটিংবাজি করে টাকা নিয়ে এখানে বড় বড় ডায়লগ মারতে বসেছো। চিটিংবাজি টাকায় ছেলেকে গন্ডে পিন্ডে গেলাচ্ছ, আর তোমার বর সুদে টাকা খাচ্ছে, আর বাংলা বোতল ফেলে রাস্তাঘাটে ডাস্টবিনওয়ালারাও রেগে যাচ্ছে। বড় বড় ডায়লগ মারছিস। আমার রং, আরে শোন, আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, আমার বাবা আমার মাকে দুধের সাথে কেশর খাইয়েছিল, তাই আমার রংটা তাই সাদা ভেড়া। তুই বলছিস তো আমার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু এখানে প্রমাণ করে দিচ্ছিস তোর মুখে কেন এত মেছে, তা এটাই আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, ও যখন ওর মায়ের গর্ভে ছিল, ওর বাবা বাংলা এনে এনে ওর মাকে খাওয়াতো কিসের সাথে বলো তো? জলের সাথে। তাই গোটা মেছে তাতে ভর্তি হয়ে গেছে। কি রে, ঠিক তো? আমার বাবা মাকে দুধের সাথে কেশর খাইছে, তাই রং আমার সাদা। তো আমি কি করবো, ভগবান দিয়েছে। আর তোর বাবা, তুই যখন পেটে ছিলিস, বাংলা ওই যে মালকে জ্যোতি না হইবে সামাল, তাতে কিসের মাতাল, ঢাললে গলায় একটু, হাবলির মায়ের গলায় বেশি করে ঢাল, হাবলির গালে মেছেটা, ঠিক আছে? ওই জন্য তোর মুখে মেছে তাতে ভরে গেছে, বুঝেছিস? তাই জন্য মেকআপ ঢেকে বসতে হয়। এই বয়সে আবার মেকআপ মারছিস কেন তুই? হ্যাঁ, তোকে কেন মেকআপ মারতে হচ্ছে বল? সবাই চায় রূপটা একটু সুন্দর হোক, কিন্তু আমার দরকার নেই, আমাকে ভগবান সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছে মতে। বিশ্বাস কর, আমি অহংকার করি না। তাই আমার রং নিয়ে তুই জ্বলে মরে যা গে, আমার তাতে যাই আসে না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, দেখবি আর জ্বলবি, যত জ্বলবি তত ফুলবি। সেই ফুলা লুচিতে আঙুল ঢুকিয়ে দেবো, ফট করে হাওয়াটা ফুস করে মুখে যাবে, আর মেছেটা দাগগুলো ফুটে উঠবে, বুঝেছিস? হাবলি চিটিংবাজ, জোচ্চর কৃষ্ণনগরের কিছু কিছু মানুষগুলো হলো নাম্বার 1 চিটিংবাজ, আর কৃষ্ণনগরে ঢুকে বসে আছে আর দেশদ্রোহী। কিমা, একে আগে বার কর হাবলি, না হলে তোর বিরুদ্ধে কেস হবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কত এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। কাজল পরে রাখবো তোমায় চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন না কেউ না শোনে। না, হাবলিকে বসাবি শোনাবার জন্য, ঠিক আছে? হাবলিরও রস কম না, ও বাবা ওয়ান পিস পরে আমি তো পার্টি শুরু হই, আর ডিজে ডিজে ডিজে। তো যাই হোক, চলো ভিডিওটা বেশি আর বড় করতে চাই না। যদি আমি লাইভে আসতে পারি অবশ্যই লাইভে আসবো, কিন্তু ব্যস্ত আছি, জানি না আমি লাইভে আসতে পারবো কিনা। টাটা, লাভ ইউ অল।